আজ বাড়িতে রান্না করলাম জিয়া মাছের চচ্চড়ি। মানে জিয়া ছিল, পুঁটি ছিল, মোরলা ছিল, মানে বেশ অনেক রকমই মাছ কিন্তু ছিল। যেহেতু মাঠের থেকে ধরা তার জন্য সবকিছু একসঙ্গে ভেজাল করেছিল, সবকিছু দিয়ে কিন্তু চচ্চড়িটা করেছে। আর এটা কিন্তু একদমই সহজ পদ্ধতি। তো প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর কড়াই দিয়েছি বেশ খানিকটা পরিমাণে তেল, তারপর মাছগুলো দিয়ে ভালো করে কড়া করে ভেজে নেব। কড়া করে না ভাজলেও কিন্তু কোনো সমস্যা নেই। তো প্রথমে কিছুটা মাছ কড়া করে ভেজে তুলে রেখেছিলাম এমনি এমনি খাওয়ার জন্য। তারপর চচ্চড়ি করার জন্য কিছুটা মাছ কিন্তু ভেজেছি, তবে সেটা কিন্তু একদম কড়া করে কিন্তু ভাজি। তো দেখতে পাচ্ছ কেন মাছটা কিন্তু কড়া করে কিন্তু ভেজে নিয়েছি। মাছটা ভাজার পরে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। তারপর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো কিন্তু ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছি, আর দিয়েছি কেটে রাখা লঙ্কা, তার মধ্যে দিয়েছি কিন্তু কুচি কুচি করে কেটে রাখা আলু, তারপরে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল, আর দিয়েছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদ। আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তাই কিন্তু গুঁড়ো লঙ্কা দেবো না, আর কিন্তু কোনো মশলা এর মধ্যে কিন্তু দেবো না। তারপর সবকিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। তবে একটা জিনিস কিন্তু ভুললে চলবে না, এই সময় কিন্তু গ্যাসটা একদমই অফ করা ছিল। আমি কিন্তু এগুলো এমনি ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছিলাম। ওই যে প্রথমে বলেছিলাম এই চচ্চড়িটা একদমই কিন্তু আলাদা, খেতেও কিন্তু খুবই দুর্দান্ত লাগে, আর কিন্তু রান্না কিন্তু কোনো ঝামেলা নেই। আমি কিন্তু সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব, তারপরে কিন্তু এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তবে খুব একটা বেশি পরিমাণে কিন্তু আমি জল দেবো না, কারণ যেহেতু আমি আলুগুলো একদমই ছোট ছোট করে কেটেছি লম্বা লম্বা করে, তাই সিদ্ধ হতে কিন্তু বেশি সময় এখানে লাগবে না। এখানে কিন্তু বেশিরভাগই জিয়া মাছ ছিল। তোমরা জিয়া মাছ খেতে কে কে পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের ওখানে এই মাছটাকে কি মাছ নামে চেনে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এরকম চচ্চড়িতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আমি কিন্তু জল দিয়ে তারপরে আমি 10 মিনিট জন্য ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখানে একটা হলুদের পরিমাণ একটুখানি কম হয়ে গেছিলো, তার জন্য কেমন একটা কালার এসছে, তবে খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। কিন্তু পরে কিন্তু আলাদা করে কিন্তু আর হলুদ দিই। এই মাঝে ঢাকনা তুলে নাড়াচাড়া করে আরও 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকনা তুলে দেখতে পাই ঝোলটা কিন্তু বেশ শুকিয়ে গেছে। আমি এই সময় লবণটা চেখে দেখলাম, ব্যাস সবকিছু কিন্তু পারফেক্ট আছে, আর কিন্তু এর মধ্যে কিচ্ছু দেওয়া লাগবে না। তবে লাস্টে যদি তোমরা চাও তাহলে কিন্তু সামান্য পরিমাণে কাঁচা সরষের তেল দিতে পারো, খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে। আর আমি যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি ডলে দিয়েছিলাম, মানে ঝাল হতো না। পছন্দের মতো কিন্তু ঝোলও চলে এসে, এটা কিন্তু গামা গামাকে ঝোল বেশি ভালো লাগে। তো ব্যাস নাড়িয়েছে, আমি রেডি হয়ে গেলে কিন্তু জিয়া মাছের চচ্চড়ি খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল। তোমাদের রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না। ভিডিওতে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। বাই।